আমি খুব কষ্ট করি আমার মেয়ে পালছি, 4টা মেয়ে, 2টা মেয়ে এখনো বিয়ে শাদী হয়েছে না, আর একটা মেয়ে আমার নষ্ট করাইছে লগে। আমার 2টা মেয়ে লাগে, আমার মেয়ে হলোর জীবন চাই। আমি শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করি, আর আইনের কাছে আমার খেয়েও নাই। আমি এত কষ্ট করি মেয়ে কল পাল্টা, আপনারা কাছে আমার জুরাত করি আমি বিচার চাইলাম, আমার উপযুক্ত বিচার আপনারা করিয়া দিবে। আমি মামলাটা বয়াইছি, মান তাকে আমার হুমকি দে, তার মামলাকে আমি তুলে আনতে আমার নাই, আমার মেয়ে নিয়া কোন দেশ নিব চাপাইব, আমার লাগে হুমকি দে। আমি একলা করে তাকি মেয়ে লইয়া স্বামী রুজিত যাই না, রুজিত যাই বাড়ি করে একদিন হইলে আইন, একদিন হইলে আইন না, আমার জানার কোনো নিরাপদ নাই। শুক্রবার রাত 10টার সময় আমার আম্মা খুব অসুস্থ ছিল, খেয়ে দরজাটা এটুকু মারছে। আমি বুঝছি আমার আম্মা অসুস্থ। আমি দরজা খুলছি, দরজা খুলতেও আসে আমি কিবরিয়া আমার মুখের টিফা মারি ধরিয়া আমার কইছে মাতলে আমার চাক্কু দিয়ে ফারাইয়া মারলি। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন। 59 গ্রেড ব্রাশ দিয়ে তৈরি, আধুনিক ও রুচিশীল মানুষের জন্য তানভীর মেটালের পণ্য। পরে হারার মুখে জঙ্গল অরণ্যা আমার লগে খারাপ কাজ হরিয়া জোর হরিয়া আমার মারামারিও করছে। মারামারি করার সময় আশেপাশের লোকজন টের পাওয়া পরে আসে আমি কিবরিয়া দৌড়িয়া বাগি যায়, তারা দৌড়াইছে, ধরতে পারছে না। স্কুলে আমার 1 বছর ধরে ডিস্টার্ব দেওয়ার পরে আমি আমার আব্বারে কইছি, আমার আব্বা স্কুলে স্যার হয়েছেন, শিক্ষকরা হয়েছেন, তার বাপ চাচান সবরেও বিচার দিছেন। পরে একদিন আমি ছাত্র গেছি, ছাত্র যাওয়ার পরে স্কুলের ছাত্র যাওয়ার পরে আমার মুখর টিফা মারি আমার লগে জোর হরি আমার লগে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পরে আমি কইছি আমার আব্বা আম্মারে কইতাম, আমার স্যারগুলোরে কইতাম, কইছে স্যারগুলোরে কইলে তার কাছে ভিডিও আছে, ও ভিডিওগু ভাইরাল করে দিব। ও ভিডিও দেখাইয়া আমার লগে একাধিকভাবে আমি বাথরুমেও গেলে যেন যেতাম আমার লগে খারাপ কাজ করছে। এখন আমি ওগু আমার বিচার চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হতে একজন মেয়ে, আমি হতে একজন মেয়ে, আমি আমার সঠিক বিচার চাই। আর একজন মেয়ের লগে জানি এরকম খারাপ কাজ হয় না। প্রায় সময় আমার রাস্তাঘাটে ডিস্টার্ব হতো। আমি ক্লাস 7-এও পড়ি, একজন ছাত্রী, ক্লাস 10-এর একজন ছাত্র ছিল। SSC দিয়া স্কুল থেকে বাড়িয়ে গেছে কি স্কুলের স্যাররা কইছি, স্যারে কইছে যে স্যারে বিচার তুমি কইছো না তোমার আব্বাই কইছে? আমার আব্বাই কইছেন স্কুলে। আমার স্যারে কইছেন যে ওর বিচার করবা, ও তো স্কুল থেকে বাড়িয়ে যাব কি, ওর আব্বা আম্মারে হতে পারে স্যারে কইছেন। আমি এখন স্কুলেও যাইতে পারলাম না, বাইরে গেলে মানছে লজ্জা দেয়। আমি ওর বিচার চাই, আমি যে আবার স্কুল গিয়া মতো লেখাপড়া করি। আমার মেয়ে একটা আজি মদির আলী জুনিয়র হাই স্কুল ফতেপুর স্কুলে যায়। যাওয়ার পরে এই পাশাপাশি ইউনিয়নের লোকমান ডাক্তারের ছেলে কিবরিয়া আমার মেয়েকে কিছু ডিস্টার্ব করে। একদিন নাকি বাথরুমে গেছে, দরজাটা ধাক্কা মারি ধরছে। তো আমার মেয়ে ইয়া আমার কাছে হওয়ার পরে আমি স্কুলে গেছি, গিয়া স্যারগুলোরে অবগত করছি। করার পরে স্যারগুলো আমার কইছেন যে বিচার আমরা করবো, অতি কিছুদিন আছে স্কুল থেকে যাইব কি, তোমার বিচার করবো বা তারে বার করে দিব। তারপরে আরও কয়েকদিন পরে ইয়া আবার আমার ফুরি আমার বাড়িতে কইছে যে রাস্তাঘাটে ডিস্টার্ব করে, স্কুলও এই ছুটির টাইমে ডিস্টার্ব করে। তখন আমি তার বাপর কাছে গিয়া বিচার দিছি। তো বিচার দেওয়ার পরে কইছে যে ভাই আমি উপযুক্ত বিচার করবো। সে আমরা ফতেপুর বাজারও একটা ফার্মেসি ব্যবসা করে, একজন ডাক্তার। গত চলিত মাসের 1 তারিখে রাত 10টার সময় কীভাবে ইয়াক ফুসকাই আমলোকে আমার মেয়েটা আমার বাড়ি থেকে বার করে লিয়েছে। বার করার পরে ঘন্টাখানিক পরে আমার এই পাশে হাড়ার মুখ করে একটা জায়গা, ওই জায়গার থেকে কিছু মানুষে আমার এলাকার আত্মীয়-স্বজনে আমারে ফোন করে কইছেন আমি বাজারে ছিলাম, বাজার থেকে বাসা আসি ওখানে গিয়া তারা আমার মেয়েটারে উদ্ধার করে দেয়। তখন আমি সাথে সাথে রাত্রে মেয়ে অসুস্থ দেখিয়া উসমানী মেডিকেলে হাসপাতালে নিয়ে ভর্তি করি OCCতে। পরের দিন আবার ইয়া তার বাবার সাথে অন্য মানুষ দিয়ে যোগাযোগ করছি। বাবা আরও হুমকি দেয় আমারে, তার ফুয়া ছিল না, অনেক কিছু এলাকার যে মানুষগুলা দৌড়ছে বা তার ফুয়া দৌড়িয়া গেছে গিয়া মানুষে কইছে আমিও তো এখানে ছিলাম না বা আমার মেয়ে আমারে সমঝাইয়া দিছে। তো 2 তারিখে আমি গোয়েন্দার থানায় একটা মামলা, এলাকার মানুষ বলতে রাস্তার মানুষ যেগুলো আসলা এরা চিনছে বা দেখছে, তারা দৌড়াইয়া গেছে গিয়া। তো থানায় আমি একটা মামলা করছি যে আমার মামলার আয়ু সাহেব উনি খুব বেশি চেষ্টা করতেছেন, ওরে খুঁজাইয়া পাইতেছেন না। আমি আইন প্রশাসনের কাছে এটাও চাই যতটুকু দূরত্বভাবে আমার ওটা একটু বিচার আইনের মাধ্যমে বিচার হইতো। কারণ যেত হে গ্রেফতার না হইলে তার বাপ বিভিন্ন ধরনের হুমকি দিতেছে। আমার এই এলাকার পাশেই বাজার, আমি প্রতিদিন বিকালে বাজারে যাই। আমারে দেখার পরে তার বাপে অনেক কিছু বলে যে বালছি রিলেশন, আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল।
আপনারা একটু চেষ্টা করিয়া যতটুকু পারেন তাড়াতাড়ি আসামিটা ধরার লাগে আমি এটাও আইনের কাছে চাইলাম। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন। 59 গ্রেড ব্রাশ দিয়ে তৈরি আধুনিক ও রুচিশীল মানুষের জন্য তানভীর মেটালের পণ্য। মেয়েটা আমার সম্পর্কে শালি, তো যেহেতু মাঝে মাঝে আমার আওয়াজ হয় এই জায়গাত, তো মেয়েটা মানে আমার শালি আমার সাথে কিছু শেয়ার করতো যে একটা ছেলে তাই ডিস্টার্ব করে, যেহেতু আর তো কেউ নাই তো ডিস্টার্ব করতো। পরে আমি আমার মামারে একদিন কইলাম যে মামা ওলা দেখো চাই খোঁজ খবর লো চাই ছেলেটা খেয়ে তাই ডিস্টার্ব করে স্কুলে। তো মামায় খুঁজিয়া ছেলেটারে পাইছেন, ছেলের নাম কিবরিয়া। ফাওয়া বাদে ছেলেটা আমার মামা আমার শ্বশুর আর কি স্কুলেও গেছেন, গিয়া স্কুলের স্যার হলরে কইছেন বিচার দিছেন। তারা কইছে যে স্কুলটারে আমরা একটা অ্যাকশন নিলাম, আর হে তো বারোইয়া যাইব স্কুলেও কিছুদিনের ভিতরে, মানে 2-1 মাসের ভিতরে স্কুল থেকে বারোইয়া যাইব কি ওলাখান একটা আশ্বস্তি দিছেন তানরে। দেওয়ার পরে আবার মাঝে মাঝে ডিস্টার্ব করে, স্কুলে বিচার দেওয়ার পরে বেশি করে। পরে একদিন যাওয়া বাজারও গিয়া তার বাপর একটা ফার্মেসি আছে বাজারও, ফার্মেসিতে গিয়া তার বাপরে অবগত করছেন, বিচার দিছেন। বিচার দেওয়া বাদে যেমন হে আরও বাড়ি গেছে বেশি, মানে বিচার যখন দিছেন তে আমি আরও ডিস্টার্ব বেশি করবো। এরা যখন আমার উপরে বিচার দিছে একটা ঠিক করিয়া যে এই মেয়েটার জীবনটা আমি নষ্ট করিলাম করিয়া, গত 1 তারিখ রাত্রে, সেপ্টেম্বরের 1 তারিখ রাত্রে প্রায় অনুমানিক 10টার সময় মেয়েটারে ফাঁসলাইয়া জোরপূর্বক পাবেও বার্তা বার করিয়া নিছে কি কোনো সামনে একটা হারার পথ আছে ও জায়গাত। আমার কাছে খবর গেছে, ফোন গেছে, ফোন পাওয়ার সাথে সাথেও আমি আসছি, দেখলাম যে মেয়েটার অবস্থা খারাপ। অন্ত ইন্নত আর অন্য সচ্ছল মানুষ কেউ নাই। পরে আর কিতা করবো, নিজেও উসমানী মেডিকেল রাত্রে 1:30টার দিকে লইয়া গেছি, যাইতে 3টা বাজছে নিয়ে ওসিসি উসমানী মেডিকেল ওসিসিত ভর্তি করছি। করা বাদে ওসিসিতে কি তারা হইয়া দিছে যে কাজ করুক আপনারা, ঘটনা তো ক্রিটিক্যাল, আপনারা থানাত মামলা করুক। তো পরে আমি আমার শ্বশুরের ওসমানী মেডিকেল থেকে ডাইরেক্ট গোয়েনগার থানাত ফাটাইয়া তারা একটা লিখিত অভিযোগ নিছে। তো ওসিসি থেকে আবার আমার তারা ডাকার পরে আমি জিজ্ঞা করছে যে মামলা যখন হইল তো এখনও তো পুলিশে দেখি কোনো খোঁজ খবর নেয় না। তারা ওসিসি থেকে ডাইরেক্ট গোয়েনগার থানাত ফোন দিছে, দিয়া দেখছে যে মামলা এফআইআর হয়েছে না। এরপরে 3 তারিখ রাত্রে 3 তারিখ মামলা এফআইআর হয়েছে। ও বাদে ওসিসি থেকে তারা বাফর হেফাজতে দিছে, পরে কোর্টও নিয়ে 22 ধারা জবানবন্দি করছে। তো আমি চাইলাম এই যে নেককারজনক ঘটনা ঘটছে আজকে একটা গরিবের মেয়ের সাথে ঘটছে, পরের দিন আরও কয়দিন বাদে তো আরও প্রভাবশালী একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটতে পারে। তো আমি আর জোর দাবি প্রশাসনের কাছে, এরপরে এলাকাবাসীর কাছে যে এই বিষয়টারে যেন এলাকাবাসীও সার না দেন, আর প্রশাসনও দ্রুত আসামিটারে দরিয়া ন্যায় বিচারের আওতায় আনতো। এরা গরিব মানুষ, এরা ন্যায় বিচার পাইতো, সুস্থ বিচার পাইতো। আর যেহেতু এমন বিচার হইতো যেহেতু আর কোনো মেয়ের এরকম জীবন নষ্ট হয় না। আপনার ছেলে কিবরিয়া, জি। আপনার ছেলের উপর থানায় একটা মামলা, যে ধর্ষণের মামলা। জি। মেয়ের নাম 13 বছরের একটা মেয়ে, 7ম শ্রেণীতে পড়ে। তো এই ব্যাপারে আপনি কতটুকু জানেন? এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না, যে আমার ছেলের উপরে যে একটা অভিযোগ তুলছিল মিথ্যা বানোয়াট, এগুলো এমন কাইম, মানে আমার ছেলে এইবার এসএসসি পাস করছে, আমার ছেলের বয়স হইল 17 বছর। আমি আইনের প্রতি শ্রদ্ধা, উনি যখন আমার ছেলের উপরে মামলা দিছে কোনো সমস্যা নাই, যদি আইনে যে সিদ্ধান্ত নেব এটা আমি, যে সাজা দিব এটা আমি গ্রহণ করলাম। তাহলে আমি মনে তরকা যে এইটা হইলে বানোয়াট মিথ্যাবাজি মামলা, এটা আমি সবার কাছে আমি আমার বিচার চাই। ঠিক আছে, আমার একজন প্রতিষ্ঠিত মানুষ, আমি ডাক্তার মানুষ, আমাকে এই যে মানুষের সামনে যে আমার বেজ্জতি এই সেই এগুলো আমি কখনো আমার মানিয়ে নিলাম না। ঠিক আছে।